গর্ব তুমি ইয়া গৌসে আজম দস্তগীর সুফি গণের ইমাম তুমি ইয়া গৌসে আজম দস্তগীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফাইজানে রবিউল গৌস ট্রান্সমিশনের পক্ষ থেকে আয়োজিত গৌসে পাকের গুণগান অনুষ্ঠানে পক্ষ থেকে সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, মাহে রবিউল আউয়ালের পর রবিউল গৌসের আগমন, যে মাসকে আমরা বলি রবিউস সানি মাস, এই রবিউস সানি মাস আমার গৌসে পাকের মাস। এই মাসে আল্লাহ তাআলার একজন মহান ওয়ালি, যাকে ওয়ালি কুল শিরোমণি বলা হয়, যিনি সমস্ত আউলিয়া কেরামের মাথার মুকুট, অলিদের সম্রাট যাকে বলা হয়, সেই গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহ। দর্শক, এই মাসেই গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহের উইসাল অর্থাৎ তিনি ওয়াফাত করেছেন। আর সেই উপলক্ষে মাদনী চ্যানেল এই অনুষ্ঠানকে সাজিয়েছে আপনাদের জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা গৌসে পাকের জীবনী সংক্রান্ত বিভিন্ন দিক সম্পর্কে আমরা আলোচনা শুনব। পাশাপাশি আরও কিন্তু এই অনুষ্ঠানে মজার একটা বিষয় হলো যে সেটা হলো আমরা মানকাবাত তথা গৌসে পাকের শানে যে স্তুতিমূলক বাক্য রয়েছে, কাব্য রয়েছে, সেগুলো আমরা সুরে সুরে আমরা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. One of the benefit of reciting দুরুদ যেমনটি বর্ণিত রয়েছে আল কাউলুল বদি কিতাবের মধ্যে, হযরত সৈয়দনা আবুল আব্বাস উকলিশি রাহমাতুল্লাহি তাআলা আলাইকে কেউ ইন্তেকালের পর স্বপ্নে জান্নাতে দেখল। তাকে দেখে জিজ্ঞেস করল যে তুমি এই মর্যাদা কিভাবে অর্জন করলে? তদুত্তরে তিনি বললেন, আমার কিতাব আল আরবাইন এর অধিক হারে দরুদ শরীফ লেখার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অধিক হারে দরুদ শরীফ, হোক সেটা লেখনির মাধ্যমে কিংবা কথনের মাধ্যমে, ওয়াজিফার মাধ্যমে কিংবা বিরদের মাধ্যমে, সর্ব অবস্থায় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে যদি কেউ দরুদে পাককে নিজের মামুল বানিয়ে নেয়, অভ্যাস হিসাবে গড়ে তোলে দরুদে পাক পাঠ করা, তাহলে তার এই দরুদে পাক দুনিয়া ও আখিরাতে নাজাতের জন্য যথেষ্ট হবে। দুনিয়াতে কিসের নাজাত? দুনিয়াতে পেরেশানি থেকে নাজাত, বিপদ আপদ থেকে নাজাত, অসুস্থ রোগ ব্যাধি বিভিন্ন বিষয়াদি আছে, সেগুলো থেকে ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবে। আমি তো বলি যে আপনি ঋণগ্রস্ত, দরুদ পড়ুন। আপনি অসুস্থ, দরুদ পড়ুন। আপনি মামলা মোকদ্দমার মাঝে জর্জরিত, দরুদ পড়ুন। আপনি নিঃসন্তান, সন্তানের কারণে মনে কষ্ট হচ্ছে, সন্তান নেই, দরুদ পড়ুন। অবাধ্য সন্তানের কারণে মনে কষ্ট, দরুদ পড়ুন। যে কোনো কষ্টে, যে কোনো বিপদ আপদে দরুদ পড়ুন। কবি কতই না সুন্দর বলেছেন, হর দর্দ কি দওয়া হ্যায় সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমাদের উচিত দরুদ শরীফ আমাদের জীবনে একটা নিত্য নৈতিক একটা অভ্যাস পরিণত করা, আর সেটা আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। চলুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশনস। সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম।
before listening Sunnah inspired speech along with মানকাবাত ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো। আমার সাথে রয়েছেন স্টুডিওতে ইমরান মাদানী, সুরেলা কণ্ঠে ইনশাআল্লাহ তিনি আজকে আমাদের শোনাবেন। দর্শক কাজী আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই প্রোগ্রাম আমরা দেখব। অন্তত একটি নিয়ত মনে রাখবেন, যার আমল নামায় যত বেশি নিয়ত সন্নিবেশিত হবে তার আমলের স্বভাবও কিন্তু তত বেশি হবে। কিয়ামতের দিন বান্দা এক একটি নেকির জন্য আফসোস করবে, অনুশোচনা করবে। দর্শক চলুন আমরা মানকাবাত শ্রবণ করার পূর্বে গসে পাকের প্রথমে সংক্ষিপ্ত কিছু পরিচিতি আমরা জেনে নিই। গসে পাক কে ছিলেন, তার কি পরিচয় ছিল, তার অবদান কী ছিল, ভূমিকা কী ছিল দ্বীন ইসলামের জন্য, তিনি কি করেছেন, তার যে ফজিলত রয়েছে, তার যে মাহাত্ম্য মর্যাদা রয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনব। গৌসে পাক কি হালাত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। পীরানে পীর, রওশন জমির, বড় পীর দস্তগীর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির সংক্ষিপ্ত পরিচয় কিছুটা এরকম। নাম আব্দুল কাদের, উপনাম আবু মুহাম্মদ, পিতার নাম হজরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি তাআলা আলাইহ, মাতার নাম হজরত বিবি উম্মুল খৈর ফাতেমা রহমতুল্লাহি তাআলা আলাইহ। উপাধি মহিউদ্দিন অর্থাৎ দিনকে উজ্জীবিতকারী, মাহবুবে সুবহানি, গৌসে আজম, গৌসে সাকালাইন ইত্যাদি। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির শুভ জন্ম হয়েছিল 470 হিজরির পহেলা রমজান। কেমন দিন, সুবহানাল্লাহ। একে তো গৌসে পাক, তার উপর আবার রমজান মাসে পহেলা তারিখে তার জন্ম। দিনটাও ছিল শুক্রবার। আমরা জানি যে শুক্রবারের অনেক ফজিলত রয়েছে। ইরাকের জিলানে, ইরাকের একটি স্থানের নাম হচ্ছে, শহরের নাম হচ্ছে জিলান, সেখানে গৌসে পাক জন্মগ্রহণ করেন। বংশীয় মর্যাদা যদি আমরা দেখি, সম্মানিত পিতৃকুলের দিক থেকে তিনি হাসানি এবং মাতৃকুলের দিক থেকে তিনি হোসাইনি সৈয়দজাদা, সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহ ওয়াফাত লাভ করেন 561 হিজরির 11 রবিউস-সানি। মাজার শরীফ ইরাকের প্রসিদ্ধ শহর বাগদাদ নগরী, বাগদাদ শরীফে অবস্থিত। আজও সেখানে তিনি তার জীবদ্দশা যেমন করে তিনি ইসলামের আলোকে তিনি বিলিয়ে দিয়েছেন, সেইভাবে এখনও তিনি জ্ঞানের আলো বিতরণ করছেন। মানুষ তার মাজার শরীফে যায় ফয়েজ ও বরকত লাভ করার জন্য। আমরা শুনবো ইনশাআল্লাহ বিস্তারিত। চলুন প্রথমে ইমরান ভাইয়ের কাছে যাচ্ছি। ইমরান ভাই আজকের এই ফৈজানে রবিউল গৌস ট্রান্সমিশন উপলক্ষে আয়োজিত আমাদের অনুষ্ঠান গৌসে পাকের গুণগান, এই অনুষ্ঠানে আপনি কি কি কালাম আমাদেরকে শোনাচ্ছেন? প্রথমেই যে মানকাবাত আমাদেরকে শোনাচ্ছেন ইনশাআল্লাহ আমরা দেখি দর্শক আমাদের ইমরান ভাই কোন মানকাবাত আজকে শোনাচ্ছেন আমাদেরকে। প্রথম অনুষ্ঠান, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ইনশাআল্লাহ। চমৎকার সব মানকাবাত আজকে এই অনুষ্ঠানে পসরা সাজিয়ে আমরা বসেছি শুধুমাত্র আপনাদের জন্য। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم। শুরুতে আমরা আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খুব চমৎকার একটি মানকাবাত যা গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির। আলা হযরত তো অনেক মানকাবাত লিখেছেন। জি জি, কয়েকটি লিখেছেন, তো এর মধ্যে আমি একটি নিয়েছি, ইনশাআল্লাহ আমরা সুরে সুরে শুনবো। बंदा कादिर कादिर भी है अब्दुल कादिर, सिर्रे बातिन भी है जाहिर भी है अब्दुल कादिर जीलानी अब्दुल कादिर जीलानी
عبد القادر جیلانی عبد القادر جیلانی مفتی شرع بھی ہے قاضی ملت بھی ہے مفتی شرع بھی ہے قاضی ملت بھی ہے مفتی شرع بھی ہے مفتی شرع بھی ہے قاضی ملت بھی ہے علم اسرار سے ماہر بھی ہے عبد القادر سر باطن بھی ہے ظاہر بھی ہے عبد القادر عبد القادر جیلانی عبد القادر جیلانی عبد القادر جیلانی عبد القادر جیلانی منبع فیض بھی ہے مجمع افضال بھی ہے منبع فیض بھی ہے مجمع افضال بھی ہے منبع فیض بھی ہے منبع فیض بھی ہے مجمع افضال بھی ہے مہر عرفاں کا منور بھی ہے عبد القادر مہر عرفاں کا منور بھی ہے عبد القادر عبد القادر جیلانی عبد القادر جیلانی عبد القادر جیلانی عبد القادر جیلانی قطب ابدال بھی ہے محور ارشاد بھی ہے قطب ابدال بھی ہے محور ارشاد بھی ہے قطب ابدال بھی ہے قطب ابدال بھی ہے محور ارشاد بھی ہے مرکز دائرہ سر بھی ہے عبد القادر علم اسرار سے ماہر بھی ہے عبد القادر عبد القادر جیلانی عبد القادر جیلانی عبد القادر جیلانی عبد القادر جیلانی سلک عرفاں کی ضیا ہے ہی در مختار سلک عرفاں کی ضیا ہے ہی در مختار سلک عرفاں کی ضیا سلک عرفاں کی ضیا ہے ہی در مختار فخر اشباع و نظائر بھی ہے عبد القادر بحر عرفاں کا منور بھی ہے عبد القادر عبد القادر جیلانی عبد القادر جیلانی عبد القادر جیلانی عبد القادر جیلانی اس کے فرمان ہے سب شارح حکم شارع مظہر ناہی و عامر بھی ہے عبد القادر سر باطن بھی ہے ظاہر بھی ہے عبد القادر عبد القادر جیلانی عبد القادر جیلانی عبد القادر جیلانی عبد القادر جیلانی بندہ قادر کا بھی قادر بھی ہے عبد القادر بندہ قادر کا بھی قادر بھی ہے عبد القادر سر باطن بھی ہے ظاہر بھی ہے عبد القادر عبد القادر جیلانی عبد القادر جیلانی عبد القادر جیلانی عبد القادر جیلانی ذی تصرف بھی ہے معزون بھی مختار بھی ہے
ज़ी तसर्रुफ़ भी है, माज़ून भी, मुख्तार भी है, कार आलम का मुदब्बिर भी है अब्दुल कादिर। कार आलम का मुदब्बिर भी है अब्दुल कादिर। अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी। रश्के बुलबुल है रज़ा, लालाए सद्दाग भी है। रश्के बुलबुल है रज़ा, लालाए सद्दाग भी है। रश्के बुलबुल है रज़ा, लाला सद्दाग भी है। आपका वासिफ़ ज़ाकिर भी है अब्दुल कादिर। आपका वासिफ़ ज़ाकिर भी है अब्दुल कादिर। अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी। बंदा कादिर का भी कादिर भी है अब्दुल कादिर। सिर्रे बातिन भी है, ज़ाहिर भी है अब्दुल कादिर। अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी। बंदा कादिर का भी कादिर भी है अब्दुल कादिर। सिर्रे बातिन भी है, ज़ाहिर भी है अब्दुल कादिर। अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা শুনলে, তার প্রশংসা শুনলে, তার গুণগান শুনলে, তার মাহাত্ম্য, মর্যাদা, ফজিলতের কথা শুনলে আশিকের হৃদয়ে, মুরিদের হৃদয় কেমন উদ্বেলিত হয়ে ওঠে। আর এটাই হচ্ছে নিজের শাইখের প্রতি, পীরের প্রতি ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসাকে চির অম্লান করে রাখুক। দর্শক, মহানামা ফৈজানে মদিনা যে মাসিক পত্রিকা রয়েছে, নভেম্বর 2021-এ প্রকাশিত, তার মধ্যে বর্ণিত হুজুরে গৌসে পাক গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি অসংখ্য উপাধি লাভ করেছেন, যা তাঁর বহু গুণাবলী তথা অসংখ্য গুণাবলী অর্জনকারীর প্রমাণ আজও বহন করে। যেমন গৌসে সমদানি, কুতুবে রব্বানি, महबूब सुबहानी, किंदील नूरानी, शहबाज ला मकानी, गौसे आज़म अब्दुल कादिर জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির উপাধি এমন ছিল। আরও অনেক উপাধি রয়েছে, সময় সাপেক্ষে ইনশাআল্লাহ আমরা শুনতেও থাকবো, কালামও শুনব, তার শানে কিছু কিছু কথাও আমরা শুনব। বাহজাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে বড় পীর হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির দেহ মোবারক যে ছিল, আকৃতি, অবয়ব, তার দেহের গড়ন সম্পর্কে হযরত শেখ আবু মুহাম্মদ আবদুল্লাহ বিন আহমদ বিন কুদামা মুকদ্দিসি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ক্ষীণকায়, অত মোটা সোটা, কারণ বুজুর্গানে কেরাম কখনো স্থূলাকার যে শরীর থাকে এমন কোনো বুজুর্গানে কেরামের মেলেনি, কেননা যারা আল্লাহর ওলি হয়ে থাকেন তাদের শরীর সবসময় লিকলিকে শরীর হয়, ছিপছিপে শরীর, ক্ষীণকায়। স্বাভাবিক উচ্চতা ছিল, প্রশস্ত বক্ষ ছিল, ঘন চওড়া দাড়ি, সুদীর্ঘ গ্রীবা, গন্ধম বর্ণের অর্থাৎ হলদে রঙের দেহ ছিল, সোনালী বর্ণের, মিলিত ভুরু, দুটো ভুরু মিলে গিয়েছিল, চোখের ভুরু দুটো মিলিত ছিল গৌসে পাকের, কালো চক্ষু যুগল, জোরালো ও সুস্পষ্ট কণ্ঠস্বর,
দূর থেকে মানুষ তার বয়ান শুনতে পেত, কাছের মানুষ যতটুকু আওয়াজে শুনতে পেতেও এডিট হবে, কাছের মানুষ সামনে বসে যতটুকু আওয়াজে শুনতে পেত, দূরে বসে অনেক দূরে বসে মানুষও ঠিক ততটুকু আওয়াজে শুনতে পেত। এটা ছিল আমার গাউসে পাকের কারামাত। এমনকি বহু মাত্রিক ও সুদীপ্ত জ্ঞানের অধিকারী ছিলেন আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি। দর্শক, চলুন আরেকটি কালামের দিকে আমরা যাই। অনুরোধ করব, বাংলা যদি কোনো মানকাবাত থাকে ইমরান ভাই আজকে মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনি শুনিয়ে দিন। ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন দর্দিনো দুনিয়া শাদ কুন দর্দিনো দুনিয়া শাদ কুন या गौसे आज़म दस्तगीर इमदाद कुन अज़ बंदे गम आज़ाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन औलियाদের গর্ব ইয়া গৌসে আজম দস্তগীর, औलियाদের গর্ব তুমি ইয়া গৌসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি ইয়া গৌসে আজম দস্তগীর, ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন দর্দিনো দুনিয়া শাদ কুন দর্দিনো দুনিয়া শাদ কুন या गौसे आज़म दस्तगीर इमदाद कुन তুমি সকল পীরদের পীর, তুমি যে রোশন জমির, তুমি সকল পীরদের পীর, তুমি যে রোশন জমির, খোদা ভীরুদের সরদার তুমি ইয়া গৌসে আজম দস্তগীর, ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন দর্দিনো দুনিয়া শাদ কুন দর্দিনো দুনিয়া শাদ কুন या गौसे आज़म दस्तगीर इमदाद कुन थर थरिए काঁপে জিনেরা নাম শুনে তোমার হে গৌস, থর থরিয়ে কাঁপে জিনেরা নাম শুনে তোমার হে গৌস, তোমারি প্রতাপ যে এমন, গৌসে আজম দস্তগীর ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন দর্দিনো দুনিয়া শাদ কুন দর্দিনো দুনিয়া শাদ কুন या गौसे आज़म दस्तगीर इमदाद कुन जन्म নিয়ে রমজানে রোজা রেখেছেন, দিনে দুধ এক ফোঁটা
یا غوث اعظم دستگیر امداد کن امداد کن از بند غم آزاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر امداد کن امداد کن হাশরের ময়দানে দেখে বলে উঠবে সকলে হাশরের ময়দানে দেখে বলে উঠবে সকলে মারহাবা শত মারহাবা ইয়া গাউসে আজম দস্তগীর ইমদাদ কুন ইমদাদ কুন از بند غم آزاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر امداد کن امداد کن মুর্শিদ আমায় দাও বানিয়ে মুস্তাফার প্রেমের রোগী ওসিলা আহমদ রজার ইয়া গাউসে আজম দস্তগীর আতারের এই বাসনা মরণ যেন হয় মদিনায় দয়া করো তার প্রতিয়া غوث اعظم دستگیر امداد کن امداد کن از بند غم آزاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر امداد کن امداد کن از بند غم آزاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم দস্তগীর সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, প্রাণটা যেন মনে হলো জুড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের গৌসে পাকের, আমাদের মাথার উপর আমাদের গৌসে পাকের ছায়াকে বহাল রাখুক। আল্লাহ তাআলা স্থায়ী করে দিক গৌসে পাকের নেক নজর, গৌসে পাকের ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুক আল্লাহ তাআলা। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে। আরও কালাম আছে, ইনশাল্লাহ সেই কালামগুলো আমরা শুনবো। পাশাপাশি গৌসে পাকের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আমরা শুনবো এবং জানবো। এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আউলিয়াদের গর্ব তুমি ইয়া গাউসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি ইয়া গাউসে আজম দস্তগীর।